প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদক আদিল করিম মিন্টুর প্রতিবাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মুক্তির দাবিতে
ঘরে ঘরে এক মৃত্যু কারাগারে লক্ষ মৃত্যু ঘরে ঘরে এক মৃত্যু কারাগারে জয় বাংলা আমরা তোমায় ভুলি নাই 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 দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সবাই তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর পোস্ট অফিস মোড়। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সংগ্রাম সংগ্রাম জনতা জনতা রাজপথ রাজপথ জয় বাংলা মিন্টু ভাই মুক্তি পাক কে বলে রে মিন্টু নয় মিন্টু ছাড়া মিন্টু ভাই সৈনিকেরা জয় বাংলা জয় বাংলা মুক্তি 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 জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় বাংলা ইনশাআল্লাহ ভাই কিন্তু ভাই ঘুরবে হ্যাঁ।
এই দিক ধরে রাখেন, পুরো ঘুরে আসেন। এই দরকার নেই। আজকের এই বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন সোনারগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সরার জাহান বাদশাহ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালিক আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব অ্যাডভোকেট বিকাশ ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মতিয়ার সর্দার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মামুনুর সূত্রকোণ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গান্না ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতিকুল হাসান মাসুম আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আল ইমরান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিণাকুণ্ড পৌরসভার মেয়র সাবেক ছাত্রনেতা জনাব ফারুক হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মীর সুলতানুজ্জামান লিটন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন অলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক নিমুয়ার কাকা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর
আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব জীবন কুমার বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর পৌর প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক লীগের পৌর ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক, থানা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন যাদের নাম বলা সম্ভব হয়নি, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিক্ষোভ সমাবেশ শেষে আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আমরা শুধু একটি কথা বলতে চাই, আমরা বিভিন্ন সময় দেখছি আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রামকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে। আমরা একটি কথা বলি, সেটি হলো কালীগঞ্জের জাতীয় সংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি যে নিখোঁজ হয়েছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, উনি যেতেই হন আমরা তার সুষ্ঠু তদন্ত চাই এবং এই হত্যা বা উনি যদি মিছিল হয় তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা একটা ব্যাপারে গুলিয়ে ফেলছি, আমরা এখানে যে আন্দোলন সংগ্রাম করছি সেটি হলো আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু। আমরা প্রথম দিকে এই ব্যাপারটি স্পষ্ট করে বলেছি যে যারা এই ঘটনার সাথে জড়িত আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দুদেশের দ্বিপাক্ষিক এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে কথাবার্তা চলছে এবং এই ঘটনা নিয়ে একটি সুষ্ঠু তদন্ত হবে এবং হচ্ছে আগামীতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত উন্মোচন হবে। আমাদের দাবি হলো আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু তাকে নিয়ে যে কটূক্তি করে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই এখনো পর্যন্ত এই ঘটনার কোন সুষ্ঠু তদন্ত রিপোর্ট কিন্তু আসে নাই। আমরা বলি আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এখনো কোন চার্জ বা চার্জশিট গঠন হয়নি, তাহলে কেন তাকে কারাগারে আটকে রাখা হয়েছে? আমরা বলতে চাই তার বিরুদ্ধে নির্দিষ্ট যেহেতু কোনো অভিযোগ নেই, তাকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। প্রিয় নেতার বিষয়টি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিশ্বাসের ঠিকানা, আমরা আমাদের মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনার কাছে বলতে চাই সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ রাজপথ আন্দোলন সংগ্রামের নাম। সাইদুল করিম মিন্টুকে একটি ষড়যন্ত্র করে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে বেড়ায় তারা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে আজকে বলে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমরা আপনাদের কাছে বলি আমাদের প্রিয় নেতা অচিরেই আইনি মোকাবেলার মধ্য দিয়েই আমাদের মাঝে ফিরে আসবে। আমরা বিশ্বাস করি আগামীতে এই ঝিনাইদহ রাজপথের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেবে সাইদুল করিম মিন্টু। আশা রেখে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই আশা রাখি আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান খোকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নাজমুল আলম বাকি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা যুবলীগের অন্যতম সদস্য সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান মিজান। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম বিশ্বাস। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশে সকলেই কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা স্লোগান দিয়েছি, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। আজ এই জায়গায় উপস্থিত হয়েছে ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ এবং পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সব ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই জায়গায় উপস্থিত হয়েছে। উপস্থিত ভাইরা আমার, আমি শুধু বলতে চাই, আপনারা জানেন সাইদুল করিম মিন্টু এরশাদ বিরোধী আন্দোলন করেছে। আমরা তার সাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা তার সাথে এই রাস্তায় আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। কৃষি কলেজ থেকে মিছিল করে আমরা ঝিনাইদহের রাজপথ কাঁপিয়েছিলাম সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে। সেই কারণে বলতে চাই, কষ্ট হয়। পত্রিকায় যখন ছবি দেখলাম, ওই ফেসবুকে যখন ছবি দেখলাম যে জঙ্গির মতো, জঙ্গি কায়দায় তার হেলমেট পরিয়ে, তার ওই লাইফ জ্যাকেটটা কি করে, ওই জ্যাকেট পরিয়ে, তার বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তার আদালতে হাজির করানো হয়েছে। তারপর যখন সিঁড়ি দিয়ে নেমে আসছে তখন দু চোখ বেয়ে তার পানি পড়ছে। এটা আমরা দেখতে পারিনি, এটা আমরা সহ্য করতে পারিনি। আমাদের চোখ দিয়ে পানি বেরিয়েছে। আমরা বলতে চাই, মিন্টুকে জঙ্গি, মিন্টু আওয়ামী লীগের নেতা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিন্টুর ইতিহাস, এই ঝিনাইদহে অনেক ইতিহাস মিন্টু রয়েছে, মিন্টুর আন্দোলনের ইতিহাস রয়েছে। মিন্টু কিন্তু জঙ্গি নাই, তাকে জঙ্গির মতন করে তাকে আদালতে হাজির করা হয়েছে এবং তাকে নামানো হয়েছে। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। আর যদি এরকম কিছু হয় তাহলে আমরা কিন্তু আজকে যেভাবে আমরা করছি এভাবে কিন্তু আমাদের ভাষা, আমাদের কথা কিন্তু থাকবে না। এর ভাষা এবং আমাদের আন্দোলন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা বলতে চাই, আমাদের জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ উনি বলেছেন, যাকে অভিযুক্ত না করে তাকে মামলায় তাকে অভিযুক্ত হবে, বিচার হবে। যদি বিচারে তার সাজা হয় তখন তাকে আমরা অভিযুক্ত বলতে পারি বা তার বিরুদ্ধে আমরা অন্য কিছু করতে পারি। কিন্তু তার বিচারই হয়নি, তার সাজাই হয়নি, তার কিছুই হয়নি, তাকে আসামি বলা হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু এইটা আমরা সহ্য করতে আমরা পারবো না, আমরা সহ্য করবো না। আমরা বলতে চাই, আমরা কার বিরুদ্ধে আন্দোলন করব? আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা মানবতার জননী, শেখ হাসিনা আমাদের নেত্রী, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যার হাত ধরে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা শুধু তার কাছে আহ্বান করতে চাই, তার কাছে আমরা অনুরোধ রাখতে চাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার এত ইতিহাস, যার এত ঐতিহ্য আছে, সেই নেতাকে আপনি মুক্তি দেওয়ার ব্যবস্থা আপনি করবেন, আজকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। এই আহ্বান এবং এই কথা আমরা আপনার কাছে, আপনার মাধ্যমে, আজকে প্রেস মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাকে আমরা জানাতে চাই যে সাইদুল করিম মিন্টু অচিরে আমাদের মধ্যে ফিরে আসবে। আজকে অনেকেই তার বিরুদ্ধে বলছে, আমরা জানি এই বলা বলি একসময় বন্ধ হয়ে যাবে। আমরা রাস্তায় প্রথম থেকে ছিলাম, এখনো আছি, সামনেও আমরা থাকবো। সাইদুল করিম মিন্টু কিন্তু আসবো এবং সাইদুল করিম মিন্টু এই জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, এই কথা, এই বিশ্বাস। সেই কারণে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সাইদুল করিম মিন্টুকে অবশ্যই আমরা মুক্ত করব, এটাই থাকবে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান টুকুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন
সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব জীবন কুমার বিশ্বাস। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইরা, আপনাদের সামনে এমন একটা সময় দাঁড়িয়েছি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। এই ঝিনাইদহ রাজপথ এরশাদ বিরোধী আন্দোলন চলছে। বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সভাপতি সাইদুল করিম মিন্টু, তার সহযোগী হিসেবে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। এরশাদের পরে 91-96 সালে খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছি এই রাজপথে। আমরা রাজপথের মধ্য দিয়ে গড়ে উঠেছি, বেড়ে উঠেছি। আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দাক্ষিণ কণ্ঠে ঘোষণা করেছে, অভিযুক্ত হলেই অপরাধী হবে না। অপরাধী তখন হবে যখন সাক্ষী প্রমাণের মধ্য দিয়ে প্রমাণিত হবে, বিচারে দোষী সাব্যস্ত হবে, তখনই তাকে একজন অভিযুক্ত হিসাবে, অপরাধী হিসাবে বলা যাবে। তার আগে কাউকে অভিযুক্ত বলা যাবে, কিন্তু অপরাধী বলা যাবে না। আমরা সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছি। আমি যে কথা বলছিলাম, রাজপথে বেড়ে উঠেছি সংগ্রামের মধ্য দিয়ে, সরকার পরিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি। খুনের রাজনীতি আমরা করিনি, খুন আমরা জানি না, খুন আমরা বুঝি না। আমি কালীগঞ্জে গিয়েছিলাম মিন্টু ভাইয়ের সাথে। তাদের পরিবার পরিজন, স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে ধরে বলেছে কারা খুন করতে পারে তারা সন্দেহ করে। ওই কচ্ছাদপুরের একজন আখতারুজ্জামান শাহিন কি নাম তার সাথে তার ব্যক্তিগত কোন প্রকার ব্যবসা বাণিজ্য বা দ্বন্দ্ব থাকতে পারে। তারা মনে করে সেই আখতারুজ্জামান শাহিনই এই খুনের সাথে সংশ্লিষ্ট। আমরা জানি না কি হয়েছে। আমরা সেদিন তাদের পরিবার পরিজন এবং আওয়ামী লীগের কর্মীদের সাথে আমরা মিলিত হয়েছিলাম। তারা আমাদের কাছে দুঃখ করেছে, আমরাও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। রাজনীতির চোরাবালিতে, আজকে ঝিনাইদহ রাজনীতির চোরাবালিতে আমরা লক্ষ্য করছি সাইদুল করিম মিন্টুকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মিন্টু ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তিনি আমাকে পরিষ্কার করে বলেছে, আমি এমন ঘৃত অপরাধের সাথে সংযুক্ত হতে পারি না। আমার অপরাধ, আমি 46 বছর ধরে এই ঝিনাইদহ রাজপথে গণতন্ত্রের সংগ্রাম করছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আন্দোলন গড়ে তুলেছি। আমার অপরাধ হচ্ছে আমি নমিনেশন চেয়েছিলাম ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসন থেকে। গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দেশ, রাজনীতি করি। প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নির্বাচনে অংশগ্রহণ করার। সাইদুল করিম মিন্টু কালীগঞ্জ নয়, শুধু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উনি ইলেকশন করতে পারেন, প্রার্থী হতে পারেন। এটা দোষের কিছু না। আমরা সবাই জানি 2009 সালে সাইদুল করিম মিন্টু হরিণাকুণ্ডু উপজেলাতে নির্বাচন করেছিল। 2011 সালে এই ঝিনাইদহ সদর পৌরসভা ইলেকশন করেছে।
এটাই গণতন্ত্রের নিয়ম, এটাই সংগঠনের নিয়ম, এটাই রাজনীতির নিয়ম। উনি নিয়ম বহির্ভূত কিছু করেননি। আমি বলতে চাই, রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আমি না, যে কোনো মানুষকে রিমান্ডে নিয়ে নির্যাতন করলে সে তো স্বীকার করতে বাধ্য হয়। আপনারা গোয়েন্দার মানুষ, আপনারা প্রশাসনের লোক, আপনারা অনুসন্ধান করে বের করুন কারা এই খুনের সাথে জড়িত এবং সাক্ষী প্রমাণ হাজির করে বিচারকের কাঠগড়ায় আসামিকে সোধব্য করেন। বিচার যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই আমরা সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু খোলা পানিতে মাছ শিকার, অন্ধকারের মধ্যে মাছ শিকার, অন্ধকারের মধ্যে গোপন খেলা আমরা সংগ্রামী ভাই বোন বন্ধুরা আমার, ঝিনাইদহে মিন্টু মুক্তির আন্দোলন চলছে। ঝিনাইদহ ঘর থেকে শত শত হাজার ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে আসবে। আমাদের নেতা মিন্টু, যাকে আপনারা কারাগারের প্রকোষ্ঠে অন্তরীণ রেখেছেন, বেশিক্ষণ রাখতে পারবেন না, কারণ আমরা রাজপথ থেকে গড়ে উঠেছি, বেড়ে উঠেছি। আজ সেই জন্য আমরা মনে করি কারাগার এবং ক্ষমতা আমরা পাশাপাশি মনে করি। আমার বন্ধুরা আমার, আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আপনারা যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত সমাবেশের এ পর্যায়ে সমাপ্ত বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব শাহরিয়ার করিম রাসেল। জনাব শাহরিয়ার করিম রাসেল। উপস্থিত জেলা আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশের রাজনীতি মূলত ষড়যন্ত্রমূলক রাজনীতি। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে রাজনীতি, ষড়যন্ত্রমূলক রাজনীতি শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। তার আগে ধারাবাহিকতায় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করে, অপবাদ দিয়ে এই দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা ঝিনাইদহ জেলা প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের নেতাকে মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আজকের বক্তব্য শেষ করছি এবং এই সভা সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আগামীকাল ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চলবে। সকলকে ধন্যবাদ।